দুপুর ২:৩০টায় সৌদি আরবে যাওয়ার ফ্লাইট, পথে গাড়ি নেই। অগত্যা হেঁটেই বিমানবন্দরের দিকে ছুটছেন কামরুল হাসান। মনে সংশয়, প্লেন ধরতে পারবেন কিনা। ফ্লাইট কয়টায় পাবেন মনে হয়? একটা 13 বাজে। হ্যাঁ। সোমবার সকাল থেকেই তার মতো এমন ভোগান্তিতে পড়েন অনেক রাজধানীবাসী। বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্নে লরির চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের জেরে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকায় সড়ক অবরোধ করেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। শুধু ওই এলাকাতেই নয়, এর প্রভাব পড়ে পুরো রাজধানী জুড়ে। তীব্র যানজটে বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েও। এই রাস্তা বন্ধ করে সবাই বসে থাকি, তাহলে তো এটা অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হবে। ঘটনা ঘটছে এখানে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বিভিন্ন কাজে, বিভিন্ন প্রবলেমে, বিভিন্ন প্রয়োজনে এই ভোগান্তিতে আছে। তেজগাঁও হাসপাতালে যাবো, যেমন নাক কান গলা চেক করা, স্পোক করার জন্য যাইতে পারতেছি না। আমি আছি এখানে 1 ঘন্টাতে বেশি, 1.5 ঘন্টাতে বেশি আছে। পোশাক শ্রমিকদের দাবি, সড়কে নিরাপত্তা দেয়াসহ ঘাতক চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এই যে রোদের মধ্যে রোজা রেখে মেয়েরা 6-7 ঘন্টা পর রাস্তা আসছে, এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক এখানে আসে নাই। 3 ফ্যাক্টরি থেকে 3 জন সিকিউরিটি আমাদের এখানে দিতে হবে, যে আমরা যেন নিরাপদে আসতে পারি, যাইতে পারি। আমরা যে গ্রামের শ্রমিক, আমাদেরকে কোনো মূল্য নাই। সমস্যা হয়েছে, এদেরকে দেখতে হবে, ক্ষতিপূরণ দিতে। এবার আমাদেরকে সুস্থভাবে পার করতে হবে রাস্তা। এ সময় পোশাক কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিজিএমই এর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। তবে পুলিশ জানায়, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘাতক ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার করা, আমরা ঘাতক ট্রাককে অলরেডি আটক করেছি। ড্রাইভারকে গ্রেপ্তারের বিষয়টা আমাদের চলমান আছে, অভিযান চলছে। আমরা যত দ্রুত পারি অভিযান করে আমরা এটাকে আটক করি। পরে শ্রমিকদের 3 দফা দাবি পূরণের আশ্বাসে প্রায় 7 ঘন্টা পর সড়ক ছেড়ে দিলে শুরু হয় যান চলাচল। সাজেদ আরাফাত, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।